আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 28-30 নম্বর পেলেও এসএসসি এইচএসসিতে আর পাশ করানো হবে না, এই মর্মে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারিত হয়েছে। তো আসলে শিক্ষক সমাজ সকলেরই আসলে এই বিষয়টি জানা দরকার। দীর্ঘদিন ধরে চলা পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে সহানুভূতির নম্বর দেওয়ার প্রথা থেকে বেরিয়ে আসছে সরকার। এবার থেকে 28 নম্বর পেলে 33 করে পাশ করিয়ে দেওয়া কিংবা গ্রেড পরিবর্তনের জন্য 2 থেকে 5 নম্বর পর্যন্ত সহানুভূতির নম্বর দেওয়ার অলিখিত নির্দেশনা আর থাকছে না। অপ্রাসঙ্গিক উত্তর দিলে নম্বর দেওয়ার প্রথাও বাতিল হচ্ছে। শিক্ষার প্রকৃত মান যাচাই ও মূল্যায়ন প্রক্রিয়াকে বাস্তবসম্মত করতে এই কড়াকড়ি। ফলে চলতি বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ পাসের সংখ্যা কমে যেতে পারে, এমন ইঙ্গিত দিচ্ছেন সংশ্লিষ্টরা বলছেন যে 1.5 দশক ধরে খাতা মূল্যায়নে উদারনীতির কারণে দেশে পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ে বরাবরই প্রশ্ন ছিল। 2010 সালে সৃজনশীল পদ্ধতি চালুর পর থেকে খাতা মূল্যায়নে উদার হওয়ার চর্চা ব্যাপকতা পায়। পরীক্ষকদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়, খাতায় কিছু লেখা থাকলেই যেন নাম্বার দেওয়া হয়। এতে পাশের হার ও জিপিএ এর উস্ফলন ঘটে। শিক্ষার সার্বিক মান নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠে। সরকার এতে কর্ণপাত করেনি। একজন প্রধান পরীক্ষক জানান, অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক ও ভুল উত্তরের জন্য নম্বর দেওয়া হয়েছে। যেমন হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়? এই প্রশ্নের উত্তরে একজন শিক্ষার্থী লিখেছিলেন তিনি দানব ও বীর ছিলেন, তাই তাকে দানবীর বলা হয়। আশ্চর্যজনকভাবে সেই উত্তরের জন্য পরীক্ষক নম্বর দিয়েছিলেন। শিক্ষাবিদরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেরিতে হলেও পাশের হার বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসেছে সঠিক মূল্যায়নের পথে হাঁটা এটি ইতিবাচক পদক্ষেপ। এতে শিক্ষার প্রকৃত মান উন্নয়ন ঘটবে। পরীক্ষার ফলে কিছুটা পতন হলেও শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম বলেন, পরীক্ষার ফলে সংখ্যাগত অর্জনের চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য খাতা মূল্যায়নে শিক্ষকদের সঠিক নম্বর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জিপিএ পাস পেয়ে একজন ছাত্র যখন ভালো মানের একটি কলেজে ভর্তির সুযোগ না পায়, তখন সেই ফলের কোনো মূল্য থাকে না। সেজন্য আমরা এখন মানের দিকে নজর দিচ্ছি। সংখ্যার চেয়ে গুণগত দিকটা গুরুত্বপূর্ণ। শিক্ষা বোর্ডগুলোকে পরীক্ষকদের মানসম্মত মূল্যায়নের নির্দেশনা দিতে বলা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন, খাতা মূল্যায়নে উদার নীতি কিংবা কঠোর নীতি কোনোটাই নয়। আমরা বাস্তবধর্মী ও সঠিক মূল্যায়নের উপর জোর দিচ্ছি। বেশি পাস কিংবা জিপিএ 5 দেখানোর লক্ষ্য নয়, বরং ভালো মানের শিক্ষার্থী তুলে আনাই আমাদের লক্ষ্য। সেই অনুযায়ী আমরা পরীক্ষকদের নির্দেশনা দিয়েছি। দর্শক, শিক্ষকদের জন্য এই নিউজটি খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের মতো আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।